পুরানোর জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু, সব সময় বান্দার দিকে তাকায় থাকে, বান্দা কখন রবকে রব বলে ডাকে। কিতাবের মধ্যে আছে বনী ইসরাইলের এক নাফরমান ছিল, 70 বছর ধরে আল্লাহ তাআলার নাফরমানি করে, মূর্তি পূজা করে। মূর্তির নাম ছিল সনাম। কি বলেন? মূর্তির নাম ছিল সনাম। প্রত্যেক দিন সকালে ওই মূর্তিকে তওয়াফ করতো আর বলতো সনাম সনাম বলে তওয়াফ করতো। এইভাবে প্রত্যেক দিন তওয়াফ করে হঠাৎ করে একদিন তার জবান দিয়ে সনামের পরিবর্তে সমাদ শব্দ বাড়াইছে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ। আল্লাহ তাআলার সিফতি নাম যখন তার মুখ দিয়ে বাইর হয়েছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে লব্বাইকা ইয়া আব্দি, আমার বান্দা আমি হাজির, বলো বলো কেন তুমি আমাকে ডাকলে? ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা তো 70 বছর ধরে তোমার নাফরমানি করে, তোমাকে ডাকে না, তুমি কেন তার ডাকে সাড়া দিলে? আল্লাহ তাআলা বলে ফেরেশতারে, দেখলি না আমার বান্দা আমাকে সমাদ বলে ডাকলো? ও ফেরেশতারা, তোমরা কি দেখো নাই আমার বান্দা আমাকে সমাদ বলে ডাকছে? ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা তো তোমাকে ইচ্ছা করিয়া ডাকি নাই, সে মূর্তি পূজা করে, মূর্তিকে সনাম বলে ডাকতেছিল। হঠাৎ করে তার মুখ দিয়ে সনামের পরিবর্তে সমাজ শব্দ বাড়াইছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, আমার বান্দা ইচ্ছেই ডাকুক আর অনিচ্ছেই ডাকুক, 70 বছর ধরে আমি আমার বান্দার মুখের দিকে চেয়ে আছি, কোন সময় আমার বান্দা আমাকে রব বলে ডাক দিবে? সুবহানাল্লাহ বলে। কোন সময় আমার বান্দা আমাকে রব বলে ডাক দিবে? আমার বান্দা ইচ্ছেই ডাকুক আর অনিচ্ছেই ডাকুক, আমার বান্দা তো আমাকে ডেকেছে, ডেকেছে রে ফেরেশতা ডেকেছে। আমার বান্দা আমি আল্লাহ তাআলাকে ডাকার কারণে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া সঙ্গে সঙ্গে তার কথার উত্তর দিয়েছি। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে হাউস করে বানাইছে জাহান্নামের আগুনে পুরানোর জন্য না। ও ভাই, একটু ভালো করে খেয়াল করবেন, যদি নামাজ না পড়েন তাহলে কোথায় যাইতে হবে বলেন? জাহান্নামে যাইতে আমরা রাজি আছি নাকি বলেন? যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, যতদিন পর্যন্ত মাইকের আওয়াজ যায়, সকলকে আমি অনুরোধ করব রে ভাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কোন সময় যেন আজরাইলের সাথে দেখা হয়ে যায়, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার আপনার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, অমুকের সন্তান অমুক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়ার সব কিছু জায়গার জিনিস জায়গায় পড়িয়া থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়িয়া থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পড়িয়া থাকবে, শুধু সাদা কাফন পইরা চিরজীবনের মতো বিদায় লইয়া অন্ধকার কবরে চলে যেতে হবে। নিজের আপনজনেরা তাড়াহুড়া কইরা সকলেই 3 মুষ্টি মাটি দিয়ে বাড়িতে চলে আসবে, ওই অন্ধকার কবরে একা একা পড়িয়া থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন?